নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। একটা মা তখন সবচেয়ে বেশি খুশি হয় যখন দেখে ওই ভাইদের মধ্যে রক্তের বন্ধনটা আছে। যাও, বেরো বেরো এখান থেকে। আমি কারো মুখে টু শব্দ শুনবো না। ওরে বাবা রে, অধিকার ফলে আসছো এত বছর পরে। হ্যাঁ, এই মেয়ে আপনাদেরকে বোকা বানাচ্ছে পরিচয় লুকায়, বুঝছেন? ও ফাহাদের এক্স গার্লফ্রেন্ড। হ্যালো নাটকপ্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এটি আমাদের গল্প নাটকটি ইতিমধ্যে আমরা 1 থেকে 24 পর্ব পর্যন্ত দেখে ফেলেছি। এখন আমরা অপেক্ষায় আছি 25 পর্ব কবে আসবে এবং 25 পর্বতে কি ঘটতে চলেছে। বন্ধুরা, 25 পর্বতে কিন্তু সবচেয়ে বেশি হিট জমে রয়েছে। 25 পর্বতে নাটকের মোড় যেন অন্যদিকে ঘুরে যাবে, যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, সবকিছু দেখতে পাবেন আমাদের এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে ফুল কন্টিনিউ করুন। আজ থেকে আমি এই পরিবারের কেউ না। আমার আব্বা আম্মা ভাই সবাইকে আমি ভুলে যাব। জামশেদ ভাই, হ্যাঁ, আপনি কি আমাকে ফলো করছিলেন নাকি মীরাকে ফলো করছিলেন? আরে না না না, কাউকে ফলো করছি না। আমি বললাম না ওপার আটটি পাশে যাবো, তো এই যে মেহেরিন নতুন চাকরি পেয়েছে শুনলাম। আরে দূর, এগুলি ফালতু চাকরি বাতিল করে দিছি। 5,000 টাকার চাকরি। আরে কিসের 5,000, 30,000 টাকা বেতন। আসসালামু আমি স্যারের বাবা। বিয়ায় আপনি? ও আল্লাহ, গরিবের বাড়িতে হাতির পাড়া করতেছে। কয়েকটা দিন ধরে আমার শাশুড়ি একটু মানসিক অশান্তির মধ্যে আছে, শরীরটাও একটু খারাপ। সকাল থেকে আজকে যে কত কাজ করছে, সব কাজ সে নিজে করে। বাবা তো না থাকার মতোই, সৎ বাবা। এটা থাকলেই কি আর না থাকলে কি? আর বেটার চেহারা দেখছেন? হ্যাঁ, খন্নাসের মতো চেহারা। দেখি এবার চোখ খোলো। কি এটা? আমার প্রথম উপার্জনের টাকায় তোমার জন্য সামান্য একটা গিফট। ভালো রান্না করে। ঠিক আমার মায়ের মতো রান্না। ছোটবেলা আমার মা ঠিক এভাবে আমাদেরকে রান্না করে খাওয়াতো। ওর রান্না টেস্ট করতে হবে। যেতে হবে মানে কি? যাবোই তো। হ্যাঁ, অফকোর্স যাবেন। হ্যাঁ, আমার ছেলে শ্বশুর বাড়ি যাবো না? হ্যাঁ, সেটা এখন কবে যাবেন? আমি তো সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ করে চলে আসলাম, কিন্তু আপনারা যদি কাইন্ডলি একটু জানিয়ে আসেন। আমাদের বৌমা আছে, ওর সাথে কথা হবে। হ্যাঁ, তুই একটু কোঅর্ডিনেট করে কিন্তু আমাকে যাবে। তবে আপনি যেমন না বলে চলে এসছেন, আমরাও কিন্তু একদিন না বলেই যাব। ফাদের আব্বা, আপনার পছন্দের বৌমার কাণ্ডটা দেখছেন? হ্যাঁ, তার জিব্বা ভর্তি যে লোক। ওরে বাপ রে, আমার বড় বৌমা, রাজকুমারী বৌমা, তার রান্না খেয়ে খুশি হয়ে তাকে টাকা দিছে। ওমা, যদিও নাটকের শুরুর দিকে সামির ও ফাহাদের অনেক মিল দেখা যাবে, পরবর্তীতে সামির ফাহাদের এক্স গার্লফ্রেন্ডকে যে বিয়ে করেছে এটা এই পর্বতেই প্রকাশ পাবে। তখন যেন বাড়িতে এক অন্ধকারের ছায়া নেমে আসবে। সামিরের বাবা সামিরকে অনেক বকা দিবে, তারপর সামির রাগ করে বাড়ি থেকে চলে যাবে। অন্যদিকে সামিরের ফুফা আসবে বাড়িতে, এসে সামিরের ফুফা নেওয়ার জন্য বাড়িতে জানাবে, কিন্তু সামিরের বাবা সেটা মানবে না। অনেক ঝগড়া হবে বাড়িতে। এই সব কিছু মিলিয়ে যেন নাটকটি অন্যদিকে ঘুরে যাবে। তো বন্ধুরা, পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের সামনে বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। সামনে বুধবার দুপুরে সিনেমাওয়ালা চ্যানেলে নাটকটি সম্প্রচার করা হবে। তো ভিউয়ার্স, অনেকে বলতেছে এটা আমাদের গল্প নাটকটি পর্ব 25-এ শেষ হয়ে যাবে, কিন্তু না, পর্ব 25-এ তো নাটকটি শেষ হওয়ার কথা না। কারণ আমাদের যে নাটকটি জমে আছে এটা
আপাতত শেষ করতে গেলে প্রায় ওরা মোটামুটি 30-এর মতো নেবে, ঠিক আছে। তো বলবো 25-এ কোনো সময়ই নাটকটি শেষ হবে না। আর ভিউয়ার্স, প্রত্যেকটা নাটকই আপনারা ওই সিনেমাওয়ালা চ্যানেলেই পেয়ে যাবেন। অন্যান্য চ্যানেলের নাটকের জাস্ট টাইটেল আর নাটকে কি ঘটবে বা কবে রিলিজ করবে এগুলোই পাবেন, কিন্তু মেন নাটকটা আপনারা প্রতি বুধবার ও বৃহস্পতিবার শুধুমাত্র সিনেমাওয়ালা চ্যানেলেই পাবেন। অন্যদিকে এই নাটকটি দেখার মতো ওইরকম সুযোগ পাবেন না, অন্য চ্যানেলে পাবেন না। তবে এটা আমাদের গল্প, এই নাটকটি বর্তমানে খুবই জনপ্রিয়। আপনারা বলতে পারেন নাটকটি খুব ট্রেন্ডিংয়ে আছে। যদি র্যাঙ্কিং হিসাব করতে চাওয়া হয় 2025 সালে আমার জানা মতে নাটকটি 1 থেকে 3 পর্যন্ত র্যাঙ্কিংয়ে থাকবে। নাটকটি খুবই অসাধারণ, মানে কি বলবো, নাটকের মধ্যে যেরকম আপনার সামাজিক ও নাটকে কোনো অশ্লীলতা, পোশাক আশাক ব্যবহার করা হয়নি। নাটকটি একদম সিম্পল, মানে নাটকটি একসাথে সবাই বসে দেখতে পারবেন পরিবারের, কিন্তু এরকম নাটক কিন্তু আসলে পাওয়াটা বর্তমানে খুবই অসম্ভব। বর্তমানে লক্ষ্য করতে গেলে আপনারা নাটক দেখবেন যে অশ্লীলতা, অনেক পোশাক আশাক ব্যবহার করা হয়, আর নাটকের ভাষাও তেমনটা ভালো না। প্রতিটি নাটকই এখন মানে এরকম, কিন্তু এর মাঝে যে আসলেই এরকম একটা নাটক পাওয়া গেছে, আমরা খুবই খুশি। তবে নাটকে আপনার খায়রুল বাশার, তারপর আপনার সাজ্জাদ ভাই, এরা কিন্তু খুবই ভালো একটা অভিনয় করেছে। হ্যাঁ, এই অভিনয়গুলোই আসলে প্রত্যেকটা ব্যক্তি, মানে প্রত্যেকটা অভিনেতাই এই নাটকে খুবই সুন্দর অভিনয় করেছে, তার জন্য নাটকটি ফুটে উঠেছে। এই নাটকের আসলেই মেন প্রধান লক্ষ্য হচ্ছে আপনার মানে মানুষকে বোঝানো, মানে কিছু শিক্ষা পাওয়া যাবে এই নাটক দেখে, সেটা আসলেই লক্ষণীয় বিষয়, বুঝতে পারছেন? তো ভিউয়ার্স, প্রতিটি দর্শকই আসলে নাটকটা দেখে এত মজা পেয়েছে, ঠিক আছে। নাটকে আপনার সার্চ বারে গিয়ে আপনারা যদি খেয়াল করেন যে এটা আমাদের মানে এ পর্যন্ত লিখলেই আপনার পুরো মানে টাইটেলটা পেয়ে যাবেন। আসলে এটা তখনই হয় যখন একটা নাটক বা একটা ছবি যখন মানে বেশি পরিমাণে সার্চ করে, ঠিক আছে, তখনই আপনার ওইখানে ওই ইউটিউবে মানে এসে পড়ে আর কি। তো নাটকটা এতই জনপ্রিয় হয়েছে যে মানে সার্চ বারে নাটক না লেখার আগেই এসে পড়ে। আসলে এই নাটকের প্রত্যেকটি অভিনয়দের মানে যারা অভিনয় করছে, সবচেয়ে প্রধান অভিনয় করেছে খায়রুল বাশার, ঠিক আছে। মানে আসলে বলতে গেলে তার জন্যই নাটকটি মানে ফুটে উঠেছে। শুধু তাই নয়, কেয়া পায়েলও কিন্তু অসাধারণ অভিনয় করেছে। বলতে গেলে কেয়া পায়েল আর খায়রুল বাশার, তারপর আপনার সাজ্জাদ ভাই, হ্যাঁ, এরা সবাই মিলেই নাটকটি ফুটিয়ে তুলছে। আর নাটকের মানে প্রধান যে বিষয়গুলো, সিনগুলো আসলে সামনে দেখতে পারবেন যখন আপনার ওই নাটকে স্বামীরের বাবা স্বামীরকে বলবে যে মানে চরমার পর অনেক রাগারাগি করে কথা বলবে। তারপর স্বামীর আপনার তার ওয়াইফকে নিয়ে বলবে যে এই বাড়িটায় আমার থাকার মতো মানে প্রয়োজন নেই, যে আমি এখন সবাইকে ভুলে যাব, তখন সে বাহিরে চলে যাবে। তো তারপর স্বামীরের মানে কি হবে সেটা আসলে আমরা এখনো পাইনি টাইটেলে। তবে এটুকু বলা যায় যে স্বামীর আসলেই একটা মানে মেধাবী লোক, যে ও অনলাইনে কাজ করে। তো মনে হয় যে ও অনলাইনে ভালো ইনকাম করবে, বা তার ওয়াইফ চাকরি করে, তারা কষ্ট করে অনেক বড় হবে। আর এদিকে কিন্তু ওই ফাহাদ কিন্তু মানে তার ওয়াইফকে ঠকাচ্ছে, ঠিক আছে, সে লন্ডন আপনার দুবাই বাড়ি নিচ্ছে। তারপর আপনার সে অফিসে তার ওই একজন কর্মী যে আছে মহিলা, তার সাথে কিন্তু মানে ভালো একটা সম্পর্ক জড়াইছে। তো ফাহাদের ভবিষ্যৎ কিন্তু মানে নাটকে বোঝা যাচ্ছে তার কিন্তু আসলে মানে ভালো হবে না, সে কিন্তু মানে ভালো কিছু করতে পারবে না, হয়তো তার পতন হবে, ঠিক
ঠিক আছে। তো এগুলো আসলে আমরা দেখব সামনে 25 সালে আসবে, 26, 27, 28, 29, 30 পর্যন্ত হয়তো নাটকটা হতে পারে, পর্ব 30 পর্যন্ত নাটকটা হতে পারে। তো এদিকে আবার আপনার ওই সামিরের ফুবুর মানে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে মনে হয়, আমি যেটা মনে করি। আর এদিকে সামির আর ফাহাদের মা কিন্তু পায়েলকে মানে দেখতে পেত না, ঠিক আছে, মানে সামিরের ওয়াইফকে মানে সহ্য করতে পারতো না। সেও কিন্তু আসলে সবকিছু ভুলে সামিরের বউকে মেনে নিয়েছে, সামিরের ওয়াইফকে প্রাপ্ত মর্যাদাটুকু দিয়েছে, ঠিক আছে। কিন্তু সামিরের বউ আর সামির যখন বাসা থেকে বের হবে তখন কিন্তু সামিরের মা খুব কান্না করবে, খুব কষ্ট পাবে। সম্পূর্ণ মানে আসলে বলতে গেলে আপনার 25, 26 থেকে শুরু করে মেন বিষয়গুলো সেখানে, আসলে নাটকের মানে মজাদার বিষয়গুলো, সিনগুলোই সেখানে আপনারা দেখতে পারবেন। তো আবার এক সময় সামির আবার আর তার ভাই ফাহাদ, তার মা ফুফুকে এক সময় দেখা যাবে যে তারা সবাই মিলেমিশে আবার মিল হয়েছে। তারপর আবার এক সময় দেখা যাবে যে ফাহাদ সামিরের কলার ধরে বলবে, মানে অনেক রাগারাগি করে তারা দুজন ঝগড়া করবে, ঠিক আছে। তো এই সিনগুলো আমরা সামনে দেখতে পারবো। তারপর সামির আর সামিরের ওয়াইফ ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের হয়ে যাবে, তখন সামিরের মা খুব কান্না করবে, তার বাবা একটু রাগের মাথায় কথা বলার কারণে তারা বের হয়ে যাবে। আসলে তারা বের হয়ে কোথায় যাবে, কি করবে, সেগুলো আমরা দেখতে পারবো সামনের ভিডিওতে আর কি, সামনের পর্বতে। আর তো ভিডিওগুলো আসলে সব মিলিয়ে ভালোই হবে। আর নাটকটি শুধুমাত্র আপনারা সিনেমাওয়ালা চ্যানেলেই মানে পর্বগুলো দেখতে পারবেন, এছাড়া অন্য চ্যানেলে নাটক দেখতে পারবেন না। আমি আগে বলেছি টাইটেল দিবে তারা আর বিভিন্ন সিন দিবে, এগুলো জাস্ট, আর কিছু না। এর আগে আপনার সোশ্যাল মিডিয়াতে তেজিব নামক একটি নাটক আসছিল, সেই নাটকটিও অনেক ভিউ হয়েছিল। সেই নাটকটি আসলেই খুবই মানে ভাইরাল হয়েছিল, প্রায় প্রতিটি ভিডিওতে 2 থেকে 3 মিলিয়ন 5 মিলিয়ন ভিউজ হয়েছিল। তেজিব নাটকটিকেও আসলেই মানে অতিক্রম করে এই আমাদের গল্পটি, আমাদের গল্প এই নাটকটি মানে আরো বেশি ভাইরাল হয়েছে। তেজিব নাটকে আপনার অভিনয় ছিল আপনার মানে ইগল টিমে যেটা পরিচালনা করছিল তাদের, মানে তাদের সিরিজে শুধুমাত্র নাটকটি পরিচালনা করছিল, অন্যান্য চ্যানেলে দেয়নি। তবে তার নাটকগুলো, সেই নাটকটা আসলে খুব ভালো ছিল, সেই নাটকটা আপনার শিক্ষণীয় অনেক বিষয় ছিল, সেই নাটক দেখে দর্শকেরা অনেক মজা পাইছে। তবে এটি আমাদের গল্প, এই নাটকটি তার চেয়ে অনেক বেশি আগায় আছে। আসলেই ধরতে গেলে 2026-এ আমার দেখা মতো এই নাটকটি সেরা, মানে তা সামনে বলা যায় না, সামনে আবার পরিচালকেরা বিভিন্ন ধরনের নাটক দিতে পারে। তবে বলা যায় যে বর্তমানে তেজিব নাটকের চেয়েও আগে আছে আর কি আপনার এই একটা মেয়েদের গল্প এই নাটকটি। তবে সিনেমাওয়ালা চ্যানেল যেভাবে নাটক দিচ্ছে, সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার নাটক দিচ্ছে, তবে দর্শকদের চাহিদা কিন্তু এতে মেটে না। অন্তত সপ্তাহে আপনারা 4 দিন বা 5 দিন নাটকটা দিলে ভালো হতো আর কি। আপনারা নাটক দেন, নাটকগুলো ভালো লাগে কারণ এতে দর্শকরা দেখার জন্য অনেক আগ্রহী হয়ে ওঠে। তো সেটা তো আপনাদের দেখতে হবে। আপনারা দর্শকদের যদি মানে আগ্রহী না মেটাতে পারেন বা, তাহলে তো আসলেই দর্শকরা মানে একটু বিরক্ত হবেই। আমি ভিডিও আপলোড করছি, আমার চ্যানেলে অনেকে কমেন্ট করেছে যে
আপনারা নাটকগুলো এত দেরি করে দেন কেন? আসলে আমার মানে এখানে কিছু মানে ক্ষমতা নেই। ওনারা চ্যানেলে ভিডিও আপলোড দেয়, নাটক আপলোড দেয়, আমরা জাস্ট আপনাদের বোঝাই যে নাটকটি কবে পাবেন বা নাটকে মানে সামনে কী কী ঘটবে বা কার কী অভিনয়, এগুলো আপনাদের মাঝে শেয়ার করি।